নাম? আরে ইতি ম্যাডাম। আরে ওই ইতি না ফিতি, রাজি হইছে? গত সপ্তাহে তো ম্যানেজার একবার ফোন দিছিলাম, ওইটা সময় লাগবে, দেরি রাজি হইতে। তোমারে না কইলাম তুমি ওই ওর বাসার ঠিকানাটা আনো, আমরা দুইজনে মিষ্টি নিয়ে ওর বাসায় যাই, ওর বোন আর দুলাবের কাছে বিয়ার প্রস্তাব দেই। তোমার কথা যখন স্বাভাবিকভাবে কও না তখনও মনে হয় তুমি পাগল। আরে গাধা, আমরা মিষ্টি লইয়া গিয়া ওই মেয়ের বোনের বাড়িতে উঠলি কি ওর গার্জিয়ানরা তোমার পাগল ভাইয়ের লগে বোনটার বিয়েটা দিব? পাগলের লগে তো বিয়া দিব না, দিব আর অর্থ সম্পত্তির লগে, বুঝো না কেন? হ্যাঁ আগো মামা শোনো, এত অর্থ সম্পত্তির বড়াই দেখায়ও না, এগুলি সব জায়গায় কামে লাগে না। আমি ম্যানেজাররা লাগাইছি ও মেয়েটার রাজি করতে, সে সময় চাইছে। এখন যদি আমরা মিষ্টি লয়ে গিয়ে উঠি হিতে বিপরীত দিতে পারে। সেদিনকে দেখো না মেয়েটা কেমন কেমন, মেয়েটা কেমন? আরে ওই মাইয়া মানে সেটা আবার টাইপ ফাইপ কি? হ্যাঁ কি এমন মাইয়া? কিসের মাইয়া? মায়া তো মাইয়াই। মায়া মানুষের বিয়া হইব, বিয়া শাদী হইব, সংসার ঘর সংসার সুন্দর করে সাজায় গুছায় রাখবো, এইটাই তো মায়া। এইটাই হচ্ছে রকম, আর রকম কি? হ্যাঁ তুমি আর ওই মেয়েটা এক মিল, হ্যাঁ একবার বিয়া করে মেয়েটারে ঘরে আনো, তারপরে বুঝবা কত দানে কত চাও। আচ্ছা সেইটা দেখা যাবে না, আগে তো আমার ভাই বাসু। তুমি এক কাজ করো, কালই তুমি ওই ম্যানেজারের কাছে যাও, গিয়ে কথা বলো। বাবা রে শোনো, আমি ম্যানেজারে যা বলার বলে দিছি, তারপর তুমি যখন বলতেছো আমি কালকে অফিস থেকে আসার সময় এক ফাঁকে উকি দিয়ে আসবো। আর সাহেবরা তো ঘুমের থেকে উঠছে? হ্যাঁ ঘুম থেকে উঠা তো নাস্তা করলো, নাস্তা করে বাইরে হয়ে গেছে। বাইরে গেছে? বাইরে হয়ে গেছে? হ্যাঁ আমার অফিসের সামনে গিয়ে খাড়াইছে। আরে আমি কেমনে বুঝামু বলটারে যায়। এদিকে একটা কথাবার্তা চলতেছে, এখন যদি মেয়েটা দেখে যে ঘন ঘন ওই ছেঁড়া অফিসের সামনে গিয়ে খাড়া রয়েছে, তাহলে এই গাছ পাগলের লোকে কোনো ভালো মায়া বিয়া বইতে চাইবো? সেই জন্যই তো কই জ্বরে যত তাড়াতাড়ি পারো বিয়াটা দাও, বিয়াটা দিয়ে আর একটু পাগলামি ভাবটা কমাও। আমি কই কি আর আমার শাড়িন্দা কই কি? আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমি অফিসে যাই। আর শোনো, অফিস থেকে আসার সময় কিছু কাঁচা বাজার নিয়ে এসো, সবজি পেঁয়াজ মরিচ যা কিছু। সব ভালো কইছ, সবই আনো, পেঁয়াজ আনতে পারো না। মজনুর আর একটা খবর, ফোন কোথায়? ঘরে গিয়ে আরেকটা ফোন করি। এইটা তো আপার নাম্বার মনে হইতেছে। হ্যাঁ আপা কি রং নাম্বারে ফোন করছে? না না, রং নম্বরে যদি আপা ফোন করব তাহলে আমার ফোনে ফোন আইব কিসের জন্য? আচ্ছা আপা আমারে ফোন করছে কিসের জন্য? সে কি আমার সাথে কথা কইতে চায়? অবশ্যই, আমার ফোনে যেহেতু ফোন আইছে নিশ্চয় আপা আমার সাথে কথা কইতে চায়। আচ্ছা আপা আমার সাথে কি কথা কইতে চাই? আচ্ছা যাও গা, যে কথাই কক, কিন্তু ফোনটা কি আমার ধরা উচিত? অবশ্যই ফোনটা আমার ধরা উচিত। আপা যেহেতু আমার সাথে কথা কইতে চাই সেহেতু নিশ্চয় আমার ফোনটা ধরা উচিত। আমি কি ফোনটা ধরবো? হ্যাঁ ফোনটা ধরি। কি ব্যাপার, আপা ফোন কাইটা দিল কেন? আবার ফোন ধরি নাই বইলা দেখে কি আপা আমার উপরে রাগ করছে? সর্বনাশ, আপা রাগ করলে তো আমারে বকা দিব। তাইলে এখন আমি কি করব? হ্যাঁ আমি নিজে থেকে কি আপারে তাইলে ফোন করবো? এই যে আপা আবার ফোন করছে, তাইলে তো আপা রাগ করে নাই। তাহলে কি আমি এখন আবার ফোন ধরবো? কিন্তু ফোন ধরে আমি কি বলবো? আপা যদি শোনে যে কোথায় আছি তাহলে আমি কি বলবো?
আমি কি তাইলে বলবো যে মোহিনীর অফিসের সামনে আছি? এই কথা যদি আমি আপার এখন কই, আপা তো রাগ করবো, সিরিয়াস রেগে যাবো। আপা কইব যে না, ওইখানে দাঁড়ায় থেকো না, বাসায় চলে আসো। তাইলে আমি এখন কি করব? হ্যাঁ, আপার রাগ শুই নাকি আমি মোহিনীরে না দেখায় বাসায় চলে যাব, নাকি মোহিনীরে এক নজর দেখার জন্য আমি এখানে দাঁড়ায় থাকবো? কোনটা করবো এখন আমি? না থাক, আপার বকাটা বাসায় গিয়েই খাই। এই রাস্তায় দাঁড়াইয়া আপার বকা খাইলে লোকজন যদি সেটা দেখে তাইলে কি ভাববে? আর ঠিক যদি এই সময় মোহিনী আইসা পড়ে তাইলে সি 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 মোহিনী কি ভাববে? কেলেঙ্কারি হয়ে যাবে, মান সম্মান পেলে আর কিছু থাকবে না। থাক। ফোন ধরলো না, তাহলে কি আজ ফোন নিয়ে বার হয় নাই? না না, ফোন ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারে না। তাইলে ফোন ধরলো না, ব্যাপারটা কি? তাইলে কি ওই অফিসের সামনে আবার গেছে? অফিসের সামনে গিয়ে খাড়া রয়েছে? তাইলে কি ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে? কি আল্লাহ গো, ও আল্লাহ গো, মাবুদ গো, একমাত্র ভাই আমাগো, তিনটা বোনের একমাত্র ভাই। আমার ভাই পাগল হয়ে গেলে আমার বংশ আগাইবো কেমনে? ও আল্লাহ, আল্লাহ গো, খোদা গো, মাবুদ গো, তুমি রহম করো। গলা শুকায় গেছে, একটু পানি খাই লই। ভাই একটা কথা বলি। মানে ম্যানেজার সাহেবের উচিত ছিল যাওয়ার আগে আমাকে একটু জানায় যাওয়া। কোনো সমস্যা তো নেই, কোনো অসুবিধাও নেই। ম্যানেজার সাহেব আপনার কেসটা আমার কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। আপনার ব্যাপারটা আমি দেখছি। আপনি এক কাজ করুন, এই বিস্কিট আর চা পেটের ভেতর ঢুকিয়ে ফেলুন, পেটের ভেতর চালান করে দিন, তারপরে আপনার ব্যাপারটা আমি দেখছি। আমি বিস্কুট আর চা পেটে করে দেবো, চালান করে দেবো না, তারপর আপনি দেখছেন। আরে ভাই, আমি এতদিন পর আসছি একটা সমাধানের জন্য, আর এখন আপনি আমার শোনাচ্ছেন যে দেখা যাক কি করতে পারি। আচ্ছা, আপনার সাথে কথা বলতে বলতে অন্য একটা সমস্যা আমার মাথার ভেতর জট পাকিয়ে গেল। ঘরে পাগল বাইরে পাগল। আরে ভাই, আপনি আমার সাথে আমার সমস্যা নিয়ে কথা বলতেছেন, এর মধ্যে অন্য সমস্যা আপনার ব্রেনে এন্ট্রি নিল কেমনে? কথায় আছে না, কান টানলে মাথা আসে। সেই কান নিয়েই আমি ভাবছি। ফ্ল্যাট, ম্যানেজার সাহেব বলে গেছেন এই ঢাকা শহরে তার নিজস্ব একটা ফ্ল্যাট হবে, আর সেই ফ্ল্যাটের চাবি আছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাবি পাবেন, কিন্তু ভাই আমার তো বাড়িতে থাকাই দায় হয়ে দাঁড়াইছে। আমার শালার অবস্থা দিনকে দিন বেহাল হয়ে যাচ্ছে। আপনার শালা অবশ্য নিয়ম মেনে আমাদের অফিসের সামনে সকাল বিকাল ডিউটি করছে। আমরা কিচ্ছু বলছি না, কারণ আমরা যদি কিছু বলি তাহলে তার পাগলামির পরিচয়টা ফুটে উঠবে। তার পাগলামিটা যদি প্রকট আকার ধারণ করে তাহলে আমাদের মিশন ইম্পসিবল হয়ে যাবে। আরে ভাই, সেটা তো আমিও বুঝি, কিন্তু ওই যে আমার শালার বইনে তো বোঝে না। সে আমার বলছে তার বাসার ঠিকানা নিয়ে যাইতে, মিষ্টির ঠোঙ্গা নিয়ে তাদের বাসায় উঠবে। কেন এসব মিষ্টি টিষ্টি কেন নিয়ে যেতে হবে ওই বাসায়? আরে ভাই, ডাইরেক্ট প্রস্তাব দিব। আহা ভাই, ম্যানেজার সাহেব তো একটা মেকানিজম করে রেখেই গেছেন। তার মধ্যে যদি এইসব মিষ্টি ফিষ্টি নিয়ে যান তাহলে একটা হিতে বিপরীত অবস্থা হয়ে যেতে পারে। আর আমি যেটা জানি সেটা হচ্ছে যে ইতির বোন এবং দুলা ভাইয়ের ডায়াবেটিস আছে, তাদের বাসায় মিষ্টি নেওয়া যাবে না। সেইটা তো রে ভাই আমিও বুঝি, কিন্তু এখন আচ্ছা বলে তো, ম্যানেজার সাহেব যে প্রস্তাবটা দিচ্ছিল, সেই প্রস্তাবের উত্তর কি হ্যাঁ আসছে না না? না, ওই হ্যাঁ না কিছুই বলেনি। শি ইজ টেকিং টাইম, মানে বুঝলেন তো? না না, ইংরেজি বুঝি তো।
আমার অফিসে অনেক ধরনের লোক আসে, অনেক ভাষায় কথা বলে, বুঝি না, ইংরেজি বুঝি, মানে সে সময় চাইতেছে, তবে যেহেতু না বলে নাই সরাসরি বলতেও পারে। দেখুন, হিউম্যান সাইকোলজি নিয়ে আমি পড়াশোনা করিনি, তবে উইমেন সাইকোলজিটা আমি বুঝি। এটা খুব জটিল এবং কুটিল একটা সাবজেক্ট। মানে মেয়েদের মন আসলে কখন কোথায় কোন দিকে যাবে, এটা উপরওয়ালা আল্লাহ মাবুদ ছাড়া কেউ বলতে পারে না। ইয়া আল্লাহ।